বাস। ঠিক আছে। হ্যাঁ, আপু আজকে ঈদের কেনাকাটা করতে আসছেন। কেমন লাগতেছে আসলে ঈদের কি বাজেট আছে কিনার? আসলে বাজেট আছে মোটামুটি, এটা আসলে কি বলবো। সো আজকে কিনতে আসলাম ফার্স্ট টাইম, এর মধ্যে সময় পাইনি কেনার জন্য। আজকে কিনতে এসে জাস্ট ঘুরছি, দেখছি পছন্দ হচ্ছে না, ঘুরতেই আছি, এই ঘুরতেছি, এখনো কেনা হয়নি কোনো কিছু। আজকে কত লাখ টাকা বাজেট শপিং করার কেনাকাটা? আসলে এটা তো আমাদের একটা বাজেট থাকে, প্রতি বছর একটা বাজেট থাকে। সো ওরকম করে বাজেট নিয়ে আমি আসি না, যেটা আসলে পছন্দের উপর ডিপেন্ড করে। যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে সেটাই নিব। সেটা যদি লক্ষ টাকা হয় সেটা লক্ষ টাকা দিয়ে নেবো, সমস্যা নাই সেটা। কি কেনাকাটা করলেন? এখনো পর্যন্ত জাস্ট ২টা ড্রেস কিনেছি, এখন আর কোনো কিছু কেনা হয়নি, মাত্র তো শপিংয়ে আসলাম। এখন দেখি একদিনে তো আর সব শপিং হবেও না। আর মানে কি কেনাকাটা করছেন এইটার বাজেটটা একটু জানতে পারি? যারা দর্শক আছে তারা কিন্তু জানতে চায় যে আসলে আপনি কত লাখ টাকার শপিং করেন? আসলে আমাদের তো ঈদ একদিনে না, মানে আমরা ঈদের ১ম দিন, ২য় দিন, ৩য় দিন, তা অনেকগুলো আমাদের ড্রেস লাগে। তো সেই ড্রেসের যদি হিসাব করি, মাত্র একটা ড্রেস কিনছি আজকে। সো আরও কিছুদিন যাবে, আরও কিছু শপিং করব। সো এখন ওভাবে বাজেটটা বলতে পারছি না, যে এটা পছন্দের উপর ডিপেন্ড করে, যত টাকা বাজেট আসে এটাই। তার মানে আমরা কি বলতে পারি যে এবারকার ঈদের কেনাকাটা ৫ লাখ কিংবা ৬ লাখ? হয়তো ৫ লাখ প্লাস হবে, কারণ প্রত্যেকটা ড্রেসের এত বেশি প্রাইস। তো এত প্রাইস দিয়ে ড্রেস কিনতে গেলে ৫ লাখ টাকা ওভার হয়ে যাবে। আচ্ছা, এই যে এত টাকার